আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? একটা নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। তো গাইস, আজকে আমি তোমাদের হটস্পটে একটি গোপন সেটিং জানাবো, যেই সেটিং জেনে রাখলে সবাই মোবাইলের বস বলবে তোমাকে। আর অনেক সময় হয়ে থাকে না, আমাদের ফ্রেন্ড আমাদের কাছ থেকে হটস্পট চাই, বলে 10 MB লাগবে, তার পরে কিন্তু সে জিবি 1 GB 1.5 GB ফুরিয়ে ফেলে, যেটা আমরা কিন্তু বলতে পারি না যে ভাই আমি হটস্পট তোরে দিতে পারবো না। তো গাইস, হটস্পটে এমন একটি সেটিং আছে, যে সেটিংটা অন করে রাখলে তুমি গাইস যদি কাউকে হটস্পট দাও, সে নিজে নিজেই বলবে যে ভাই আমি হটস্পট নিব না, তোর হটস্পটে কাজ করছে না, এমবিতে চলছে না। তো চলো গাইজ, মূল ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট টাইম যেটা হবে সেটা হলো আমাদের ফোনের সেটিংটা অন করে নিতে হবে। তুমি তোমার ফোনের কাঙ্ক্ষিত সেটিংটা অন করে নেবে। এরপরে গাইজ তুমি তোমার ফোনে হটস্পট নামক যে সেটিংটা আছে সেই সেটিংটি খুঁজে বের করে নেবে। যদি তুমি খুঁজে না পাও তাহলে কোনো চিন্তা করার কারণ নয়, উপরে দেখতে হবে একটা চার্জিং অপশন আছে, এখানে দেখতে পাচ্ছ আমারও কিন্তু একটা চার্জিং অপশন আছে। তো সব স্মার্টফোনে এই চার্জিং অপশনটা থাকবে, চার্জিং অপশনে যাবে, চার্জিং অপশনে গিয়ে তোমরা সার্চ দিবে হটস্পট। তো গাইজ আমি হটস্পট দিয়ে সার্চ দিচ্ছি তো গাইজ আমি এই সৌদি সার্চ দেওয়ার পরে দেখতেছো কিন্তু এখানে কিন্তু আমার হটস্পট চলে এসেছে। তো তোমরা হটস্পট সেটিং দিয়ে সার্চ দিয়ে হটস্পট সেটিংটি খুঁজে বের করে নেবে। খুঁজে বের করে নেওয়ার পর তোমরা হসপিটালে চলে যাবে। হসপিটালে আসার পরে এবার উপরে দেখতে পাবে এখানে একটা অপশন দেখতে পাবে, এখানে কানেক্টেড ম্যানেজমেন্ট নামক একটা সেটিং আছে। এটা কিন্তু হসপিটালের গোপন সেটিং আর কি। এইটা কানেক্টেড ম্যানেজমেন্টের ভিতর প্রবেশ করবে। ম্যানেজমেন্টে আসার পর এবার দেখতে হবে উপরে দেখতে পাচ্ছ একটা ব্লক লিস্ট। এই ব্লক লিস্টের কোনো কাজ নেই আর কি। এই ব্লক লিস্টের কাজ হলো গাইজ, যদি তোমরা ব্লক লিস্টে যাও তাহলে তুমি আর কি কাকে কাকে কোন কোন হটস্পটকে ব্লক করেছো সেইখান থেকে তুমি এটাকে আনব্লক করে নিতে পারবে। তো এটা ছিল সেটিং নাম্বার 1। এবার আমি তোমাদের সেটিং নাম্বার 2 জানাচ্ছি, সব থেকে গুরুত্বপূর্ণ সেটিং কিন্তু এবার আমি তোমাদের জানাবো। তো সেটা হলো গাইজ, দেখতে পাচ্ছ এখানে ডিভাইস কানেক্টেড লিমিটেড, এই দিনে দেখতে পাচ্ছ ডিভাইস কানেক্টেড লিমিটেড, এখানে কিন্তু আমার 3 করা আছে। তো এই ডিভাইস কানেক্টেড লিমিটেড এর কাজ হলো তুমি আসলে তোমার ফোনের হটস্পটটিকে কজনাকে দিতে চাচ্ছ সেটি দাও। আমি যদি এখানে 3 করে দিই তাহলে আমার হটস্পট কিন্তু 3 জনা ইউজ করতে পারবে, 4 করে দিলে 4 জনা, 5 করে দিলে 5 জনা, 6 করে দিলে 6 জনা, 7 করে দিলে 7 জনা। তো তুমি এখানে আর কি তোমাদের এখানে এটাকে একজনা করে দেবে, একজনা করে দিলে তুমি যাকে হটস্পট দিবে সে কানেক্ট করার পরে আরেকজনা কিন্তু তোমার হটস্পটটি কানেক্ট করতে পারবে না, সে পাসওয়ার্ড দিক আর যাই দিক সে কিন্তু কানেক্ট করতে পারবে না। তো এটা ছিল সেটিং নাম্বার 2। এইবার সব থেকে মোস্ট পাওয়ারফুল ইম্পর্টেন্ট সেটিং আমি তোমাদের জানাবো, সেটা হলো এখানে দেখতে পাচ্ছ ডাটা ইউজ লিমিটেড। এই সেটিংটা কিন্তু গাইজ খুবই গুরুত্বপূর্ণ সেটিং। এই সেটিং এর ভিতরে প্রবেশ করবে, এখানে দেখতে পাচ্ছ আনলিমিটেড এখানে দেওয়া আছে। এই আনলিমিটেড দেওয়া আছে কারণ তুমি হটস্পট যদি এখানে আনলিমিটেড করা থাকে তাহলে আর কি তোমাকে যাকে হটস্পট দিবে সে কিন্তু তোমার ফোনে যত এমবি থাকবে সমস্ত এমবি গুলো কিন্তু ফুরিয়ে ফেলতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কমানো, যেখানে যদি 10 GB করে দিই তাহলে তোমার ফোন থেকে সে কিন্তু 10 GB ইন্টারনেট ইউজ করতে পারবে। 10 GB ইন্টারনেট ইউজ করলে সে কিন্তু ব্যবহার করতে পারবে না। 5 GB করে দিলে 5 GB ইউজ করতে পারবে, 1 GB করে দিলে 1 GB করতে পারবে। আর এখানে যদি তুমি 500 MB করে দাও কিংবা 50 MB কিংবা 10 MB করে দাও তাহলে কিন্তু যাকে তুমি হটস্পট দিবে সে তোমার ফোন থেকে 10 MB ইউজ করার পরে তখন কিন্তু অটোমেটিকলি তার ফোনে কিন্তু হটস্পটে কাজ করবে না, আর হটস্পটটি কিন্তু ডিসকানেক্ট অটোমেটিকলি করে দেবে। তো এখানে তুমি তোমার পছন্দের মতন করে দিতে পারো। তো আমি এখানে 50 MB করে দিয়েছি, কারণ আমি আমার ফ্রেন্ডদের হটস্পট দিলে তারা আনলিমিটেড হটস্পট ইউজ করে, এমবি ফুরিয়ে ফেলে আমার। তো 50 MB করে দিলে কিন্তু সে আমার আর কি 50 MBর উপরে ইউজ করতে পারবে না। তো এখানে 50 MB করে দেওয়ার পর কনফার্ম মেরে দেবে। তো আমি এখানে কনফার্ম মেরে দিয়েছি। তো গাইজ এবার আমি তোমাদের আরো কিছু সেটিং জানিয়েছি, সেটা হলো গাইজ এখানে দেখতে পাচ্ছ এখানে হটস্পট সেটিং নামক একটা অপশন দেখতে পাচ্ছ, আর এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড এন্ড আমার হটস্পটের নাম দেওয়া আছে। এটার উপর তোমরা ক্লিক করবে। এটার উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে নিতে পারবে, এখানে তোমার হটস্পটের নাম দিতে পারবে। তো এগুলো আমরা সবাই জানি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ নিচে কিন্তু আরেকটা অপশন আছে, এখানে নিচে একটা অপশন দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিকিউরিটি ওয়াইপার। এটাকে যদি তোমরা আর কি এটাকে যদি নর্মাল করে দাও, এটাকে যদি আমি নর্মাল করে দিই তাহলে গাইস কিন্তু কোনো সিকিউরিটি লাগবে না, সে কিন্তু অটোমেটিক্যালি ঢুকে ফেলতে পারবে, পাসওয়ার্ডও কিন্তু লাগবে না। আর এটাকে যদি তোমরা আর কি যেটা আমি করে দেখাবো সেটা যদি করে দেখাবো, এখানে আমি ক্লিক করলাম, এখানে যদি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ওয়ার্প ইয়ার 2, মানে এটাকে যদি আমি ক্লিক করি তাহলে গাইস কিন্তু এখানে কিন্তু আমার কিন্তু তখন হটস্পটের পাসওয়ার্ড লাগবে কাউকে হটস্পট দিতে হলে। তো এরপরে তোমরা নিচে দেখতে পাচ্ছ একটা এপি ব্র্যান্ড। এপি ব্র্যান্ডের কাজ হলো গাইস এখানে এপি ব্র্যান্ড আসবে, এপি ব্র্যান্ডে এটাকে আর কি এটা এরকমই করা থাকে। যদি তোমরা এপি ব্র্যান্ড করে দাও তাহলে গাইস কিন্তু এটা আমাদের যদি এপি ব্র্যান্ডে হারিয়ে যায়, এটা কখনো হারায় না, আর যদি হারিয়ে যায় তাহলে এখানে কিন্তু আবার এপি ব্র্যান্ডটি অন করে দিবে, তাহলে গাইস কিন্তু তোমার হটস্পটটি খুব ভালোভাবে চলবে। আর যদি এটাকে অফ হয়ে যায় তাহলে মনে করবে তোমার ফোনে কিন্তু কোনো প্রকারের হটস্পটের সমস্যা হয়েছে, যার কারণে হটস্পটটি তোমার ঠিক মতন চলবে না। এটাকে অফ হয়ে গেলে তোমরা আবার অন করে দিবে, এটা কিন্তু একই সেটিং আছে। তো গাইজ এই ছিল আজকে টিউটোরিয়ালটি দেখে যদি হটস্পটের কোনো গুরুত্বপূর্ণ কাজ শিখে থাকো অ্যান্ড মোস্টলি যদি ইম্পর্টেন্ট কোনো কাজ যদি তোমরা শিখে থাকো যেটার কারণে তোমাদের কোনো ফায়দা হবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখবে। আর এরকম নিত্য নতুন টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের সাথে থাকবে।